আমার কাছে যতটুকু মনে হয়েছিল মেহেদী মিরাজকে অন্তত ক্যাপ্টেন্সি দিলে একটু বেটার হতো, বা অথবা আপনি যদি একটু দেখান যে বয়স্ক বা অভিজ্ঞ প্লেয়ার যদি সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাদেরকেও যদি দেওয়া হতো, তাহলে আমার মনে হয় অন্তত একটু বেস্ট একটু জায়গা আমরা ক্রিকেটের ফ্যানরা হলো জায়গাটা একটু স্যাটিসফাই করতাম। অনেক বেশি খুশি হব যদি ভারতকে হারাই। আমরা কি বল, ট্রফি লাগবে না। বিষয়টা এমন হয়ে গেছে যে ট্রফি দরকার নেই, আমরা বাংলাদেশ যদি ভারতকে হারাই এটাই আমরা উদযাপন করবো, কোনো সমস্যা নেই। আর বাংলাদেশকে সাপোর্ট করা মানে আমাদের একটা বোকামি। এখানে বোকামি থেকে আর কি, বাংলাদেশকে যদি লিটন দাস থাকে, সৌম্য সরকার থাকে, এদের উপর ভরসা করা না উচিত। এবং বাংলাদেশ, আমরা জানি বাংলাদেশ ঠকবে, কিন্তু আশাবাদী তবুও ভারতকে ঠকানোর, কিন্তু আমরা ভারতকে ঠকাতে পারবো না। এটা মনের আশা আর আবেগ, এই আবেগ ঠিক হবে না। আশা করাটাই ভুল শুধু। এখানে কখনোই আমরা জিততে পারবো না, যদিও জিততে পারবো না তবু আশা আছে বাংলাদেশ জিতুক। ইন্ডিয়ার সাথে তারা জিততে পারবে কিনা এটা আমরা খেলা দেখার পর বলতে পারবো। এখন বাংলাদেশ কিন্তু সবার একটা আবেগ কাজ করে, তারা জিতুক, আজ বাঙালি আমরা এটা চাই। এখন বাংলাদেশের যে টিম, তারা আসলে অন্যান্য দেশের সাথে, যেমন যদি নেপালের সাথে কিংবা আয়ারল্যান্ডের সাথে খেলা দেওয়া হয়, মনে হয় সেখানেও জিততে পারবে। সো আমি চাচ্ছি যে বাংলাদেশ জিতুক। আশা থেকে নিরাশাটাই বেশি আশা করতেছি, কিন্তু বাংলাদেশ হিসেবে বাংলাদেশ দলের জন্য তো শুভকামনা সবসময় ছিল। আশা করবো যেন ভালো কিছু করতে পারে। বাংলাদেশ সাব নারী দলগুলো যেগুলো আছে, বাংলাদেশের নারী দলগুলো কিন্তু বেশি পারফরমেন্স দেখাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের থেকে। তো এই বর্তমানের পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশকে তো নেপালের সাথে দেওয়া উচিত। নেপালের মতো দলের সাথে যখন হারিয়ে আসবে, তারপরে হয়তো বা এদের নিজেদের ভিতরে একটা জেদ কাজ করবে যে না, আমাদের দেশের পারফরমেন্স আগে কি ছিল, আমরা এখন কোন জায়গার ভিতরে আছি। বলা যায় না, দেখা যেতে পারে লিটন দাসও ডাক মারতে পারে, শান্ত ডাক মারতে পারে। আর অন্তত মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের প্রতি অনেকটা এক্সপেকটেশন থাকবে। আমার ফেভারিট একটা প্লেয়ার সাকিব আল হাসান আছে, তার প্রতিও এক্সপেকটেশন থাকবে। তারা হয়তো আজকে ভালো কিছু দিতে পারে তারা আমাদের থেকে। কি হয়ে বাংলাদেশকে তো সাপোর্ট করা, এটা তো কি বলে, রক্তে আর কি, এটা বলাই যায়। সেই হিসাবে আমার যেটা মনে হয় যে হারানোর সম্ভাবনা আছে খেলোয়াড় হিসেবে, বা যদি আমরা খেলোয়াড়ের পারফরমেন্স হিসেবে ইয়ে করি, তাহলে বলা যাবে যে না। কিন্তু আমরা মনে মনে যেটা আশা করি, হারাবে আর কি। ইন্ডিয়ার মতো একটা টিমের সাথে বাংলাদেশ জিততে পারবে না, এটা জানি, বাংলাদেশ জিততে পারবে না। তবু একটু কিন্তু হয়, বিশেষ করে জিতে একটা শেষ মুহূর্তে 2-3 রানে হারা হয়, ওটা মুহূর্তে এটা তো আমাদের চিরাচরিত একটা নিয়ম। আমাদের যদি 6 বলে 5 রানও লাগে, সেইখানে আমরা জিততে পারি না। এখন সেটাই দেখার অপেক্ষা। আমরা যদি ইউএস এর দিকে একটু তাকাই, এই টিম নিয়ে আজকে অন্তত ইন্ডিয়ার কাছে এক্সপেকটেশন থাকছে না আমাদের। তারপরও প্রিয় টিমের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি আমরা আজকে একটা ভালো একটা ফলাফল পাবো।